কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার জেরে সরকারের পদত্যাগ দাবিতে এক দফা নিয়ে রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অংশ নিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। শাহবাগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজধানীর পরিস্থিতি জানাচ্ছেন সাব্বিনা মজুমদার। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও অবস্থান কর্মসূচিতে অচল রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতার একাংশ। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর সহ একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ জানান বিএসএমএমইউ এর কর্মকর্তা কর্মচারীরা। বহিরাগত আমাদের হাসপাতাল আক্রমণ করছে, হাসপাতাল পুড়িয়ে দিয়েছে, গাড়ি ঘোড়া সবকিছু পুড়িয়ে দিয়েছে। তবে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে শিক্ষার্থীরা। আমরা আগুন দিই নাই, এখানে আমরা শুধু ভিতরে ঢুকছি, তারা আমাদের দিকে বাইকে গেছে গা, কিন্তু আমরা আগুন দিই নাই, এটা আমরা শিওর দিতে পারি। আমাগো একবার মাথাও ফাটায় লাইছে, এরলে আমরা বাঁচি না, আমরা আগুন ধরাইতে যান কোন শুন। মিছিলে সরগরম ছিল আফতাবনগর এলাকা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বেলা 11টার পর জড়ো হয় ব্র্যাক, ডিআইইউ সহ আশপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ঢাকার সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব, বাংলা মোটর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। একের পর এক শিক্ষার্থী হত্যার বিচার সহ এক দফা দাবিতে স্লোগানে মুখর করে তোলেন তারা। আমার মায়ের রক্ত, আবু সাইদের রক্ত, সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।